আসসালামু আলাইকুম। আশা করছি সব ভালো আছেন। বিভিন্ন সময় বিভিন্ন কিছু মাথার মধ্যে আসলে ঘুরপাক খায়। যে একা একা যখন একাকিত্ব থাকলে আসলে অনেক কিছুই মনে হয়, আর জঞ্জাল কোলাহলের ভিতরে থাকলে হয়তো বা মনে হয় না এতগুলো কথা। রিসেন্টলি দেশের মধ্যে যেই কর্মকাণ্ড চলতেছে, নিউজে দেখি কিছু কিছু অসচেতন ফ্যামিলির কিছু কিছু মানুষ আছে। মানুষগুলো হচ্ছে মেয়ে আর কি, সিগারেট খাওয়া, ওপেনলি খাওয়া, অথবা সিক্রেটভাবে নিজের বজায় রেখে খাওয়াটা নিয়ে বর্তমান যা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা তো বলে দিছি যে সবার জন্য, উভয়ের জন্য করছে। তো সেক্ষেত্রে ছেলেদের কোনো মাথা ব্যথা না। বাংলাদেশের মধ্যে 80% ছেলেরাই সিগারেট নেই। একটা জরিপের মধ্যে আর কি এরকম বোঝা যায় যে 100%-এর মধ্যে মনে করেন যে 80% ছেলেরা সিগারেট খায় আর 20% হচ্ছে মেয়েরা। তো সেক্ষেত্রে কিন্তু কোনো ছেলের কোনো হেডেক নাই এটা নিয়ে যে সিগারেট খাওয়া যাবে না বা খাবো। কয়েকটা ফ্যামিলির কয়েকটা মেয়ে আছে যে ওই যে একটা কথা আছে না, যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বা সুস্থ মস্তিষ্কের কোনো এরকম একটা ফ্যামিলির মেয়ে কখনো বলতে পারে না যে আমরা সিগারেট খাবো। আর যেগুলো আছে শাহবাগীদের, এগুলো তো মুসলমান না হিন্দু, সে মেয়ে না পুরুষ, এগুলা তৃতীয় লিঙ্গ, যেটা সোজা কথা। তৃতীয় লিঙ্গ এগুলা সিগারেট খাক বা কী খাক, এগুলো হচ্ছে কিছু আছে। কিন্তু তারা কথা হচ্ছে তারা যে আন্দোলন করতেছে, দেশের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করতেছে, মানুষের বিভ্রান্তির মধ্যে মানুষকে ফেলাইতেছে। গতকালকে একটা ছেলে একটা মেয়ের বলতেছে কি ওনা ঠিক করে অথবা জামা ঠিক করে, একটা কথা বলছে। এটার জন্য কি তার জেলে নেওয়া যায়? এটা নিয়ে অনেক বড় একটা ক্রাইম হয়ে গেছে। থানায় নিয়ে গেছে, চাকরিচ্যুত করছে। এখন বড় বড় আলেম, যারা বিজ্ঞ আলেম, ওনারা দেখি এটা নিয়ে কথা বলতেছে যে ওনাকে অনতি বিলম্বে ছেড়ে দেওয়া হোক, চাকরিতে পুনরায় বহাল করা হোক। কিন্তু দেশের যে একটা অবস্থা, ওই যে হাসিনা যে ফ্যাসিস্ট ছিল, ওই ফ্যাসিস্টের আমলে মানুষের যে গুমরাহি একটা পথ হয়ে গেছিলো না, একটা ভাবভঙ্গি ছিল ওইরকম। ওনারা ওই ভাবভঙ্গি থেকে কিন্তু এখনও ওই রকমই মানুষ কথাবার্তা বলে। কিছু কিছু সংখ্যক লোক, আর কিছু কিছু লোক আছে তো পিছন দিক থেকে এসে উস্কানি দেয়। উস্কানি দিয়ে আসলে দেশটাকে, ওই যে সাংবাদিক ইলিয়াসুর রহমান বলছিল না, যদি বাংলাদেশের সাথে ইন্ডিয়া না থাকতো তাহলে বাংলাদেশের আমেরিকার মতোই থাকতো। তবে আসলে কথাটা ঠিক। বাংলাদেশের একটা ছেলে কিন্তু বুঝ হওয়ার পর থেকে কিন্তু ওই ঢাকায় গিয়ে পড়াশোনার জন্য একটা আগ্রহ থাকে, অথবা কিছু একটা করে খাওয়ার জন্য আগ্রহ থাকে। বাবা মার পিছনে পড়ে থেকে বাবা মার ইনকাম খাওয়ার জন্য বসে থাকে না। সবার মধ্যে কর্মঠে একটা ভাব আছে। ওই ভাবের এটা থেকেই বলতে পারি যে বাংলাদেশে সবাই কর্মঠে, তো সেই ক্ষেত্রে 100% মানুষ অনেক উন্নত, আর জিডিপিতেও খুব ভালো। কিন্তু ইন্ডিয়া থাকার কারণ, ইন্ডিয়া তো হচ্ছে অলওয়েজ নেগেটিভ, ওরা শুধু হিংসাত্মক কথাবার্তা বলে। ওদের ভিতরে সবসময় নেগেটিভিটি থাকে। বাংলাদেশকে যেন উপরে না করতে পারে। ওরা বাংলাদেশে পেঁয়াজ এগুলো রপ্তানি করছে, তখন বাংলাদেশে পেঁয়াজের কেজি 70 থেকে 80 টাকা, আর এখন ওরা পেঁয়াজ দেয় না, কিছুই দেয় না। এখন পেঁয়াজের কেজি হচ্ছে 35 টাকা। আর আলু ছিল কত? আলু ছিল 80-70 টাকা, আর এখন আলু হচ্ছে 15 টাকা। তো আমার এই সেম টপিকটা নিয়ে একটু আগে একজনের সাথে কথা বলতেছিলাম যে আলুর কেজি 15 টাকা, তো উনি বলতেছে আলু 20 টাকা কেজি। আমি বলতেছি না, 15 টাকা। এবারে আমি ওনার বলে আসলাম যে আপনি যদি 15 টাকা করে আলু লাগে তাহলে আমাকে বলে, আমি আপনাকে আলু দিব। বুঝছেন, ওনারা আসলে কিছু কিছু মানুষ আছে, ফ্যাসিস্ট চলে গেছে কিন্তু ফ্যাসিস্টের দোহর এখনও আছে বাংলাদেশে। ওরা এখনও ওই রকমই কথাবার্তা বলে, একদম গোমরাহ আর কি।